শীত বিদায়ের পথে এরই মাঝে দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ভয়ঙ্কর নিম্নচাপ, যার প্রভাব পড়বে আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলার বিভিন্ন জেলাগুলিতে। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের এই নিম্নচাপের প্রভাব কতটা পড়বে বাংলায় এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গ এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোনো কোনো অংশে আবার ভারী বৃষ্টি। টানা 3 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। আসবো আরও বিস্তারিত বৃষ্টির আপডেটে। তার আগে জানবো পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া আজ শুক্রবার থেকে দিনভর কেমন থাকবে এবং আগামীকাল সোম রবি এবং মঙ্গল অর্থাৎ আগামীকাল শনি রবি সোম মঙ্গল কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, এ বিষয়ে বিস্তারিত আপডেট থাকবে। আজ শুক্রবার এই মুহূর্তে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশ আজ দিনভরই থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রৌদ্রোজ্জ্বল। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে সিলেট বিভাগ, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগ, কালাই এসব অংশে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বিকেলের পর থেকেও, এবং রংপুরের দিকে আকাশ কিছুটা পরিষ্কারই লক্ষ্য করা যাবে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, এদিকে কোচবিহার জেলা, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এসব অংশে মূলত আকাশ পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে এবং দিনভর আকাশ পরিষ্কারই থাকবে। তবে শিলিগুড়ির কিছুটা অংশ এবং দার্জিলিং ও কালিম্পংয়ের দিকে আকাশ বিকেলের পর থেকেও আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম এসব অংশে আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আজ দিনভর। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো যে তাপমাত্রার কী পরিবর্তন রয়েছে বা শীতের কী প্রভাব থাকবে আগামী কয়েকদিনে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই তাপমাত্রার পারদ চড়চড় করে বাড়ছে, যার কারণে দিনের বেলায় শীত উধাও হবে এবং ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা বিভিন্ন অংশে আজ 32 থেকে 33 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা রীতিমতো বাড়ছে, যার কারণে সকাল এবং সন্ধ্যায় একদম হালকা সামান্য শীতের অনুভূতি মিললেও দিনের বেলায় একদম শীত উধাও হবে। এদিকে বরিশাল, খুলনা থেকে শুরু করে ঢাকা শহর, চট্টগ্রাম বিভাগ, খুলনা এসব অংশে মোটামুটি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে দিনের বেলায় শীত উধাও হবে। তবে সকাল এবং সন্ধ্যার দিকে অতি সামান্য শীতের অনুভূতি মিলতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। উত্তরবঙ্গের মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে 30 ডিগ্রি, 28 ডিগ্রি, 29 ডিগ্রির মধ্যে রয়েছে তাপমাত্রা, অর্থাৎ যার কারণে কিন্তু শীত ক্রমেই উধাও হচ্ছে। এবং এরই মাঝে আবার দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নতুন ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই শক্তি বৃদ্ধি করে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কখন থেকে বৃষ্টি হবে এবং কী বার বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত জানবো। আজ শুক্রবার 20 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ গোটা দুই বাংলার জুড়ে আর কি বৃষ্টির সম্ভাবনা আজ শুক্রবার নেই। দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এসব অংশেও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল শনিবার 21 তারিখ অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আগামীকাল যদি আমরা দেখি তাহলে সকাল থেকে দিনভর অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই শনিবার 21 তারিখ বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই পর্যন্ত মোটামুটি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার অর্থাৎ 21 তারিখ এবং রবিবার 22 তারিখ কিন্তু অনেকাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।
রবিবার কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, যদিও বা ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও রবিবারও বৃষ্টির সম্ভাবনা নেই। টানা বৃষ্টি চলবে সোমবার থেকে। সোমবার, মঙ্গলবার, বুধবার টানা 3 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঝড় বৃষ্টি শুরু হবে সোমবার 23 তারিখ থেকে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম, খড়গপুর এসব এলাকায়ও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 23 তারিখ বিকেলের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এলাকা তো রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর উপকূলবর্তী এলাকা, কলাপাড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। সোমবার 23 তারিখ থেকে কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে। তবে বাকি জেলাগুলি, যে জেলাগুলির নাম বলিনি, সেসব অংশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ বাংলাদেশের রংপুর, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এসব অংশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এদিকে মোটামুটি উত্তর 24 পরগনা এবং এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশে সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে না। মঙ্গলবার 24 তারিখ থেকে একাধিক অংশে বৃষ্টি বাড়বে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে মঙ্গলবার থেকে। মঙ্গলবার বৃষ্টির ব্যাপকতা বাড়বে। সোমবার যদিও বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার থেকেও বেশি বৃষ্টি বাড়বে মঙ্গলবার 24শে ফেব্রুয়ারিতে। 24শে ফেব্রুয়ারি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, 2 বর্ধমান জেলা, 2 মেদিনীপুর জেলা, নদিয়া জেলা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং খড়গপুর থেকে শুরু করে হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর এদিকে সুন্দরবন এলাকা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশেও চলবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি মঙ্গলবার 24 তারিখ। এবং মঙ্গলবার 24 তারিখ বাংলাদেশের খুলনা, মেহেরপুর, ঢাকা শহর, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এদিকে ময়মনসিংহ বিভাগের দিকে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে। তবে সিলেট বিভাগ, রংপুর, রাজশাহী এসব অংশে বৃষ্টির সম্ভাবনা বিন্দু মাত্রও নেই। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থাকছে না। তবে মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেই ভালোই বৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে। বুধবার 25 তারিখও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি, শিলং এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং এছাড়া ত্রিপুরা এবং আসাম এসব অংশ হালকা অতি সামান্য বৃষ্টি হতে পারে, সামান্য ছিটেফোঁটা। বাকি রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার 25 তারিখও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 25 তারিখ বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন এবং বুধবার 25 তারিখ বৃষ্টির ব্যাপকতা অনেকটাই কমবে, যদিও বা হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া, হুগলিতে। এছাড়া 2 মেদিনীপুর জেলা উপকূলবর্তী এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিবাড়ি এসব অংশেও হালকা হালকা বৃষ্টি হতে পারে। খড়গপুর এলাকা এসব অংশেও হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের খুলনা, মেহেরপুর এবং লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে। এদিকে সাইকুপা, মেহেরপুর, লোহাগাড়া এসব অংশেও হালকা সামান্য বৃষ্টি। পাবনাতেও হালকা বৃষ্টি হতে পারে। শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া এসব উপকূলবর্তী এলাকাগুলিতেও অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।